জুলাই গণঅভ্যুত্থানের পর একটা বিরতি দিয়ে আবারও সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলা মামলার ভয়ে এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ঝটিকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। যদিও প্রেক্ষাপট বলছে অন্য কথা। আকস্মিক ঝটিকা মিছিল ছাড়া বাইরে বড় কোনো কর্মসূচি নিয়ে তাদের রাজনীতির মাঠে ফেরার অবস্থা এখনো হয়নি। তবুও রাজনৈতিক মহলে এটিকে বড় করেই দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কাদের নেতৃত্বে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন আওয়ামী লীগ? জানাচ্ছেন এসআই রাজ। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ ও ফ্যাসিবাদের তকমা এড়িয়ে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সহসাই ফেরত আসা সম্ভব কিনা এই প্রশ্নের মাঝেই আবারও মাথাচাড়া দিয়ে উঠছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলটি এখন দেশের ভেতরেই রাজনীতিতে সক্রিয় অবস্থান তৈরির বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে বলে জানাচ্ছেন দলটির নেতারা। কিন্তু বিপর্যস্ত এই দলটি এখন আকস্মিক ঝটিকা মিছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর ভর করে এগোচ্ছে। এদিকে ঢাকায় দলের নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে আওয়ামী লীগ। এক প্রতিবেদনে এমনই খবর জানিয়েছে বিবিসি বাংলা। তারা জানিয়েছে, ভারত ও পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখন মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। আর এই তালিকায় দুজনের নাম বিশেষভাবে ভাবা হচ্ছে। তারা হলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। কিন্তু গ্রেফতার মামলার ভয়ে এবং প্রতিকূল পরিস্থিতিতে তাদের কেউই এখনো সাহস করে এগিয়ে আসেননি। সেভাবে বিতর্কিত নন দলটির এমন অন্য কোনো নেতা এগিয়ে আসবেন সে ধরনের ইঙ্গিত নেই। বিদেশে থাকা একাধিক নেতার মতে, ঢাকায় যাকে মুখপাত্র করা হবে আনুষ্ঠানিকভাবে পদ দিয়ে তার নাম ঘোষণা করা হবে না। কারণ হিসেবে তারা বলছেন, কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেই তাকে মামলা, গ্রেফতারের মুখে পড়তে হতে পারে। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত দলটির নেতাকর্মীদের গ্রেফতার বাড়ানো হয়েছে। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের দলের সভানেত্রী শেখ হাসিনাও সম্প্রতি বলেছেন, দেশের ভেতরে যারা সাহস নিয়ে এগিয়ে এসে দলকে সংগঠিত করার কাজে নেতৃত্ব দেবেন তারাই নেতা, যদিও কেউ এখনো সেই সাহস দেখাননি। অন্যদিকে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিকল্প এখনও ভাবছে না দলটির নেতাকর্মীরা। ছাত্র জনতার আন্দোলনে দমন নীতি ও হত্যাকাণ্ডের জন্য দলটির নেতাকর্মীদের ক্ষমা চাওয়া কিংবা কোনো অনুশোচনাটুকু এখন পর্যন্ত নেই। বরং দলটির নেতাকর্মীরা বিশ্বাস করে ষড়যন্ত্রের মুখে ক্ষমতাচ্যুত হয়েছে তারা। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।